হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি ডলি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমার নতুন ভিডিওতে জানাই সকলকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। এখন কিন্তু 6টা বেজে গেছে, আর সকালবেলা উঠে প্রথম কাজ সেটা হলো উঠান ঝাড় দেওয়া। আমি কিন্তু ঘরটা ঝেড়ে নিয়েছি, এখন উঠোনটা ঝাড় দিয়ে তারপর বাকি কাজগুলো করবো। আর এদিকে একটু জল বসিয়ে, সকালে খাওয়ার জন্য জল বসিয়ে ওদিক দিয়ে আমি বাসি বাসনগুলো মেজে আসি। জলটা বসিয়ে দিলাম আর বাসি বাসনগুলো মেজে আসি, চলো। আর জল বসানোর আগে কিন্তু আমি গ্যাসটা ভালোভাবে প্রথমে মুছে নিয়েছিলাম আর কিন্তু উঠোনটাও মুছে নিয়েছিলাম। যেহেতু বাসি রান্নাঘর, তাই কিন্তু সব কিছু মোছা করেই কিন্তু আমাকে সব কিছু করতে হয়। আর এদিকে দেখো আমার কিন্তু বাসন মাজাও হয়ে গেছে, বাসনগুলো রাখছি এখন। আর দেখো হাঁড়িতে কিন্তু আমি জল নিয়ে নিয়েছি, মানে ওটা দিয়ে রান্না বসাবো। আর আমার যেহেতু কাপড় চেঞ্জ করা আছে, তাই কিন্তু নিয়ে চলে এসেছি জল একবারই। আর এই যে দেখো আমাদের চা কিন্তু হয়ে গেছে আমার। আর এখানে কিন্তু চা একটু খেয়ে নেব, চা খেয়ে তারপর কাজগুলো শুরু করব। চাটা খেয়ে নিই। এখানে একটু চা নিয়ে নিয়েছি, আর এখানে দেখো বিস্কুট আছে, চা বিস্কুট মিলে খেয়ে নেব। আর চাটা কিন্তু আমি রোজ রোজ খাই না, যেদিন মনে করো খেতে ইচ্ছে করলো বা খিদে পেয়ে গেলো সকাল টাইমটাই কিন্তু খেয়ে নিই চাটা। মানে অতটাও যে অভ্যেস হয়ে গেছে চা খাওয়ার জন্য সেটা কিন্তু নয়, মাঝে মধ্যেই খাই আর কি। আর এখানে দেখো আমি চলে এলাম ওকে ডাকতে। এখন কিন্তু বেজে গেছে 8টার মতন। তো এখন কিন্তু উঠে খাওয়া দাওয়া করে ডিউটিতে যাবে আর ব্রেকফাস্ট করে। তো ওকে কিন্তু তুলে আর আমি কিন্তু বিছানাটা গুছোতে লাগলাম। তো বিছানাটা তো দেখলেই তোমরা কেমন হয়েছিল। এখানে কিন্তু ভালো করে ঝেড়ে টেরে ভালো করে সোজা করে রাখছি বিছানাটা। আর বিছানাটা গুছোলে কিন্তু মনে হবে যে ঘরটা একদম পরিষ্কারই রয়েছে। আর বিছানা ওইভাবে থাকলে ভালো লাগে না দেখতে। তারপর ও কিন্তু চলে গেছে ডিউটিতে। আর আমি এখানে দেখো তাড়াতাড়ি করে আজকে 9টার মধ্যে স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। আজকে পুজোটা দিয়ে নিব, পুজো দেওয়ার পর তারপর রান্না বসাবো। তো চলো আমি ভালো মতন আগে পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর রান্না করতে কিন্তু চলে এসেছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা সিদ্ধর জন্য। আর এই যে দেখো আমি কোয়াশ কিন্তু কেটে রেখেছিলাম, এটা লাউয়ের মতন। লাউ নেই তো কী হয়েছে, কোয়াশ দিয়ে আজকে ডাল রান্না করব, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে দেখো ডালের সঙ্গে কি রান্না করব সেটাই ভাবছিলাম। এখানে সিম আছে আর বাঁধাকপি আছে, তো এগুলোর মধ্যে কিছু রান্না করব। তারপর একেবারে আর ভিডিও করা হয়নি, একেবারে সন্ধেবেলা তোমাদের সামনে চলে এলাম আবার, তখন ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, তো তাই আর ভিডিও করা হয়নি। একবারে সন্ধেবেলায় চলে এলাম। আর এখানে দেখো সন্ধেবাতি কিন্তু দিয়ে নিয়েছি। সন্ধেবাতি দিয়ে কিন্তু এখন আমি আমার হেয়ার কেয়ার করবো একটু বাড়িতেই, টোটকা পদ্ধতির। তো চলো আমি হেয়ার কেয়ারটা কীভাবে করি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি নিয়েছিলাম দুটো পেঁয়াজ, দুটোই নিয়েছিলাম যেহেতু আমার বেশি হেয়ার নেই, হালকা হালকা হেয়ার আছে, তাই কিন্তু দুটো নিয়েছিলাম, দুটোই কিন্তু হয়ে যাবে। আর এখানে কিন্তু কুচি কুচি করে কেটে এখানে মিক্সচারে গ্রাইন্ড করছিলাম। বেশি গ্রাইন্ড করে নেবে তোমরা যদি এই ট্রিকটা তোমরা যদি করো। গ্রাইন্ড করার পর কিন্তু এখানে আমি নেহার তেল দিয়ে দিয়েছি, তোমরা যারা যেটা ইউজ করো সেটা তেল দিয়ে নেবে। তো দেখো ওটা কিন্তু মিক্সড করিয়ে তারপর কিন্তু আমি চুলগুলোকে ভালো করে আঁচড়িয়ে নেবো। আর দেখো আমার চুলগুলো কিন্তু অনেক ড্রাই হয়ে গেছে। আর এখানে দেখো অনেক চুলও কিন্তু উঠছিল, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর চুলগুলো দেখো কেমন হয়ে গেছিলো। তো আমি আজকে ভাবছি একটু হেয়ার কেয়ার করে নিই। তো ওটা কিন্তু মিক্স করে তারপর কিন্তু চুলের মধ্যে এইভাবে সুন্দর করে লাগাবে, চুলের গোড়াতে লাগাবে। এইদিকে না লাগালেও হয়ে যাবে, কিন্তু গোড়াতে ভালো করে লাগিয়ে নেবে, তাহলে কিন্তু ভালো হবে। আর দেখো এভাবে আমি লাগিয়ে নিয়েছিলাম, জামাই পড়ছিল, তাই ভাবছি একটা কাপড় দিয়ে নিই। তো চলো আমি ভালো মতো আগে চুলের মধ্যে লাগিয়ে নিই। তো এই দেখো আমার কিন্তু সম্পূর্ণ চুলে লাগানো হয়ে গেছে জিনিসটাকে। তো এখানে দেখো ভালো করে একটা খোপা বেঁধে রেখেছিলাম যাতে চুলটা শুকিয়ে যায়। আর শুকানোর পর কিন্তু আমি একটা বেনি করে নেব। তো যাই হোক, এটা কিন্তু আমি করলাম যেন চুল একটু হয়। আমি শুনেছিলাম ইউটিউব দেখে যেন চুল হয়, আমি ভালোই শুনেছিলাম, তাই কিন্তু আমি ওটা বাড়িতে কিন্তু ট্রাই করলাম। যাই হোক, তোমরা এইভাবে ট্রাই করতে পারো। এটাকে কিন্তু
খুব ভালো ফল আসে, এটা নাকি আমি শুনেছিলাম। তো যাই হোক, এখন কিন্তু হয়ে গেছে। এখন যাব রান্নাঘরের দিকে। রান্নাঘরে কি হচ্ছে রান্না, চলো দেখে আসি, তোমাদের সাথেও শেয়ার করি। রান্নাঘরে এসে দেখছিলাম ওদিকে খিচুড়ি রান্না করছিল, আর খিচুড়ি রান্না করছিল মা আমাকে বলছিল বেগুনটা আর আলুটা ভেজে নিতে। তো আমি এখানে দেখো বেগুন কেটে কিন্তু বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। বেগুনটা ভেজে এবার কিন্তু আলুটা ভেজে নেব। তো আজকে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা করেছিল, তাই কিন্তু খিচুড়ি বানিয়ে নিল। আর খিচুড়ি খেতে কিন্তু আমাকে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এইদিকে দেখো বেগুন ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন কিন্তু আমি আলুটা ভেজে নেবো আর কি। আলুটা ভাজার পর কিন্তু খেয়ে নেবো, যেহেতু অনেক রাতই হয়ে গেছে, প্রায় 9টার মতন কিন্তু বেজে গেছে। তো চলো রান্নাবান্না করি। রান্নাবান্না করে যখন খাওয়া দাওয়া করবো তখন আবার তোমাদের সাথে কথা বলছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা যারা চ্যানেলে নতুন আছে তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর জন্য। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি, ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখো খেতে কিন্তু বসে গেছে। সবাইকে টাটা, গুড নাইট।